কন্ট্যাক্ট করছি তার নাম না থাকে সেটাকে চেক করার জন্য আমরা স্ক্রিনিং করি, ইউএন স্ক্রিনিং, আমেরিকান স্ক্রিনিং, ইউএস স্ক্রিনিং, এনি স্ক্রিনিং করি। সো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমরা কাস্টমারের ফাইন্যান্সিয়াল এবং বিজনেসের ইনফরমেশনগুলি গ্যাদার করি, দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তো দ্যাট ইজ কাস্টমার ডিউ ডিলিজেন্স। কাস্টমার ডিউ ডিলিজেন্সের পরে আমরা আবার দেখছি যে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, ইডিডি, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এটাকে আরও বেশি জাস্টিফাই করার জন্য এএমএল সিএফটি রিলেটেড, এএমএল অ্যান্টি মানি লন্ডারিং, এএমএল সিএফটি রিলেটেড কোনো প্রকারের রিলেশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা রিস্ককে আরও মিটিগেট করার জন্য, রিডিউস করার জন্য এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করি। তো এনহ্যান্স ডিউ ডিলিজেন্স আমরা প্রথমে করছি কেওয়াইসি, তারপরে করছি কাস্টমার ডিউ ডিলিজেন্স, এরপরে করছি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স আমরা দেখব যে কাস্টমার যে বিজনেসের কথা বলছে প্রকৃতপক্ষে সেই বিজনেস তার কিনা, তার পজিশনে আছে কিনা, বা সেটা ফেক কিনা। প্রয়োজনে আমি ফিজিক্যাল ইন্সপেকশনও হতে পারে। ওকে, সো এনহ্যান্স ডিউ ডিলিজেন্স আমরা বারবার বলছি। এএমএল সিএফটি নিয়ে সারা বিশ্ব খুব কনসার্ন, বাংলাদেশ কনসার্ন, বাংলাদেশ ব্যাংক কনসার্ন, আমরা আমার হেড অফিস কনসার্ন, আমরা সবাই কনসার্ন। সো এএমএল সিএফটি রিলেটেড এই যে প্রসেসগুলি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে, নো ইউর কাস্টমার, কেওয়াইসি, সিডিডি কাস্টমার ডিউ ডিলিজেন্স, ইডিডি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, দিস শুড বি প্রপারলি ডান। ওকে, এরপরেও আবার আমরা বলছি যে কেওয়াইসিসি, নো ইউর কাস্টমার্স কাস্টমার, কাস্টমারের কাস্টমারও দেখতে হবে। সাপোজ আমি যে কাস্টমারের সাথে বিজনেস করছি তার এভরিথিং ওকে, বাট সে যার সাথে বিজনেস করছে সে হয়তো কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত। সাপোজ আমাদের বাংলাদেশে হরকাতুল জিহাদ নিষিদ্ধ, সে হয়তো বিজনেস করছে, তার একটা ডেইরি ফার্ম আছে, সব কিছু ঠিক আছে, ওনারশিপ সব ঠিক আছে, বাট তার যে ট্রানজ্যাকশন সেটা হচ্ছে একটা হরকাতুল জিহাদ নিষিদ্ধ সংগঠনের সাথে। সো এটা যদি কোনো সময় হরকাতুল জিহাদ কোনো স্ক্যাম করে বা কোনো প্রকার টেরোরিজম সাথে জড়িত থাকে, তখন কিন্তু তার লিঙ্ক দেখবে এবং তার লিঙ্কের সাথে পাবে আমার কাস্টমার, এবং আমার কাস্টমারের সাথে লিঙ্ক পাবে আমার ব্যাংকের। সো আমরা সবাই তখন এটার সাথে ইনভলভ হয়ে যাব। সো নো ইউর কাস্টমার্স কাস্টমার, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, যে কাস্টমার কোন কাস্টমারের সাথে বিজনেস করে সেটাও আমাকে জানতে হবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে ট্রানজ্যাকশন প্রোফাইল। ট্রানজ্যাকশন প্রোফাইলটা কি? ট্রানজ্যাকশন প্রোফাইলটা আমি যখন এখন শুধু আমি এই সামারিটা বলি, আমি যখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ডিটেলসে যাব তখন আমি সেটা স্পেসিফিক বলবো। ট্রানজ্যাকশন প্রোফাইল হলো কাস্টমার আমার সাথে কী ধরনের ট্রানজ্যাকশন করবে, মাসে কতগুলি ট্রানজ্যাকশন, হাইয়েস্ট ট্রানজ্যাকশন কত হবে, মাসে কতগুলি ট্রানজ্যাকশন হবে, অ্যামাউন্ট কত হবে, সেই বিষয়গুলি আমরা যখন কাস্টমার থেকে ডিক্লারেশন নিব, ট্রানজ্যাকশন প্রোফাইল, এই ডিক্লারেশনগুলি নিয়ে উইথড্রয়াল ডিপোজিটের ডিক্লারেশন নিয়ে কাস্টমার সাইন করবে, এবং তার সাথে এই টিপির সাথে ম্যাচিং থাকতে হবে তার সোর্স অফ ইনকামের ডকুমেন্টস। একজন কৃষক এসে বললো যে আমার প্রতি মাসে 50 লাখ টাকা লেনদেন হবে, আমি তো সেটাকে, তা একজন কৃষকের আয় কত আমি জানি, সেটা তার সাথে ম্যাচ করবে না। সো তার সোর্স অফ ইনকামের সাথে ম্যাচ করতে হবে, আবার ম্যাচ করতেও পারে, ওদের বিগ ভলিউমের যদি সেরকম কৃষক হয়, সেরকম তার প্রোডাকশন থাকে, হতে পারে, বাট সেটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। ট্রানজ্যাকশন প্রোফাইল এই মোটামুটি আমাদের ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল এবং জয়েন্ট অ্যাকাউন্ট। আমরা বলেছি যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কী কী ডকুমেন্ট লাগবে, সিঙ্গেল অ্যাকাউন্টে কী কী লাগবে, জয়েন্ট অ্যাকাউন্টে কী কী লাগবে। তারপরও আবার আমরা এখানে উল্লেখ করেছি দ্বিতীয়বার যে কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে আরও স্পেসিফাই করার জন্য। আপনারা যেন এই ডকুমেন্টগুলি, আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল অ্যাকাউন্ট এবং ইন্ডিভিজুয়াল জয়েন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের রিকোয়ারমেন্টগুলি দিয়ে আমাদের আর কী কী কিছু পয়েন্টগুলি আছে যেগুলি আমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে, সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। ওকে, আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের পর আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, ব্যক্তিগত অ্যাকাউন্ট হলো, এখন তো আমাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট হতে পারে। ওকে, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট কি? প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট হলো বিজনেস প্রতিষ্ঠান হতে পারে বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, আদার দেন ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালের বাইরে যে অ্যাকাউন্টগুলি হবে ফার্মের নামে, সেটা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। ওকে, প্রতিষ্ঠান তো বিভিন্ন রকমের হতে পারে, এটা প্রপারেটরশিপ হতে পারে, এটা পার্টনারশিপ হতে পারে, এটা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে। ওকে, আমরা এবার দেখব
প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট, প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টে কি লাগে? আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যে জিনিসগুলি বলেছি প্রতিটা অ্যাকাউন্টে সেগুলি লাগবে। দিজ আর কমনস। আমরা যে কথাগুলি বলেছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে সেগুলি সব অ্যাকাউন্টে লাগবে, সব অ্যাকাউন্টের জন্য ম্যান্ডেটরি। ইন এডিশন প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের আরও কিছু এক্সট্রা ডকুমেন্ট লাগবে, যেমন প্রোপ্রাইটারশিপ ফার্ম। একটা বিজনেস ফার্মে যখন আমি অ্যাকাউন্ট খুলব প্রথমে তার লাগবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স কে দিচ্ছে? ট্রেড লাইসেন্স দিচ্ছে সিটি কর্পোরেশন, গভর্নমেন্টের কোনো অথরিটি দিচ্ছে। তো সিটি কর্পোরেশন যে ট্রেড লাইসেন্স দিচ্ছে সেই ট্রেড লাইসেন্সটা জেনুইন কিনা সেটা দেখার দায়িত্ব ব্যাংকারের। ওকে, আমরা ট্রেড লাইসেন্স নিচ্ছি, আমরা যে সিগনেটরি আছে সেই সিগনেটরির তো এনআইডি, ছবি এগুলি আগে যেভাবে বলেছি সেভাবে নিব। তার লেটার হেড পেডে একটা ফরওয়ার্ডিং দিবে শাহজালাল ইসলামী ব্যাংক অমুক শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য, যে কোনো শাখায় হতে পারে। শাহজালাল ইসলামী ব্যাংক সাপোজ মিরপুর শাখায় অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, তো শাহজালাল ইসলামী ব্যাংক মিরপুর শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য একটা প্রেয়ার দিবে লেটার হেড প্যাডে উইথ সিল অ্যান্ড সিগনেচার। তারপরে তার যদি ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, টিন থাকে, বিন থাকে, এগুলি সবগুলিরই কপি দিবে, অ্যাটাস্টেড কপি। তার যে অফিস বা শোরুম যেটা ভাড়া নিয়েছে, যেখানে সে বিজনেস করছে, সেটা যদি ভাড়া হয়ে থাকে ভাড়ার এগ্রিমেন্টের কপি দিবে আমাকে, অ্যাটাস্টেড কপি। ওকে, আর যদি তার রিসেন্ট যে ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি বিল হতে পারে, ওয়াসার বিল হতে পারে, বিলের কপি দিবে। এগুলি সবই আমার অ্যাড্রেস জাস্টিফাই করার জন্য। আমরা প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টের ক্ষেত্রে কি জানতে পারলাম? প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টের ক্ষেত্রে যারা সিগনেটরি তার এনআইডি দিবে, তার ছবি দিবে, নমিনির ছবি দিবে, নমিনি এনআইডি দিবে, নমিনির ছবি এনআইডি ঠিক আগের মতো অ্যাটাস্টেড বাই প্রোপ্রাইটার। প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা নমিনির কথা বলছি, এই জন্য প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অলমোস্ট সেম, বিকজ প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টে প্রোপ্রাইটার মারা গেলে অ্যাকাউন্ট ক্লোজ, ডিসিজড অ্যাকাউন্ট হয়ে যায়। আবার পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মারা গেলে ডিসিজড অ্যাকাউন্ট হয়ে যায়। সো আমরা সেখানে নমিনির কথা বলছি, যেটা হয়তো কোম্পানির ক্ষেত্রে লাগবে না, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। ওকে, দেন পার্টনারশিপ ফার্মস। আমরা জানি প্রোপ্রাইটারশিপ ফার্মের একজন প্রোপ্রাইটার থাকে, ওনার থাকে একজন। আর পার্টনারশিপ বিজনেস, সেম বিজনেস হতে পারে বা আদার বিজনেস হতে পারে, যেখানে ওনার থাকে মোর দেন ওয়ান, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, 12 বেশিও থাকতে পারে। সেই ক্ষেত্রে পার্টনারশিপ ডিড ম্যান্ডেটরি। ওকে, আমি বলছি পার্টনারশিপ ডিড ম্যান্ডেটরি, বাকি যা আছে ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলি সবই লাগবে, প্রোপ্রাইটারশিপে যা লেগেছে। ইন এডিশন পার্টনারশিপে লাগবে হলো পার্টনারশিপ ডিড, রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড। এটা নোটারি রেজিস্ট্রেশন হতে পারে, আরজিএসিতে রেজিস্ট্রেশন হতে পারে। রেজুলেশন লাগবে। রেজুলেশন কি? এই অ্যাকাউন্টটা শাহজালাল ইসলামী ব্যাংক সাপোজ মিরপুর শাখার সাথে অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং এই হিসাবটি কার স্বাক্ষরে পরিচালিত হবে। এটা হতে পারে ম্যানেজিং পার্টনার ম্যান্ডেটরি উইথ আদার পার্টনার, অথবা এনি টু পার্টনার্স, হোয়াট এভার ইট ইজ। বাট অন কন্ডিশন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ জানার, যে এই ডিসিশনটা এগ্রিমেন্টে যেটা থাকবে সেটার সাথে ম্যাচ করতে হবে। ওকে, আমরা সেটা অনেকে ইগনোর করি, রেজুলেশন দিছে, রেজুলেশন যে অ্যাকাউন্ট খুলে দিই, তারপরে যখন সমস্যা হয় তখন আমরা বিপদে পড়ে যাই। সো বি কেয়ারফুল। পার্টনারশিপ ডিডে ব্যাংক অ্যাকাউন্টের যে পলিসির কথা বলা হয়েছে, যে অপারেশন সিস্টেমের কথা বলা হয়েছে, তার সাথে রেজুলেশন অবশ্যই ম্যাচ করতে হবে। ওকে, পার্টনারশিপের পর এবার আসি আমরা কোম্পানি অ্যাকাউন্ট। কোম্পানি মিনস এটা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে। ওকে, আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ডকুমেন্টস লেগেছে এখানে তাই লাগবে। পার্টনারশিপ প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লেগেছে, যেমন ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট রেজিস্ট্রেশন সবই লাগবে। এগ্রিমেন্ট যা কিছু আছে, রেন্ট এগ্রিমেন্ট সব কিছুই লাগবে। ইন এডিশন মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটা ম্যান্ডেটরি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ওকে, তাহলে এই ডকুমেন্টটা কি একটু জানা দরকার। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, তার মানে এখানে দুটো পার্ট আছে। ওয়ান ইজ মেমোরেন্ডাম, অ্যানাদার ইজ আর্টিকেলস। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আমরা ওই ডকুমেন্টটা দেখলে, এটা RJSC,
রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি এই ডকুমেন্টটা ইস্যু করে থাকে। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটা কোম্পানি রেডি করে জমা দেওয়ার পরে অ্যাপ্রুভ করে ওটা রেজিস্ট্রেশন করে RJSC এটা রেজিস্ট্রেশন করে। সো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হলো একটা কোম্পানির নাম কি হবে, এক নাম্বার। সেকেন্ড হলো এই কোম্পানির উদ্দেশ্য, অ্যাড্রেস কি, কোথায় আছে। থার্ড হলো এই কোম্পানির উদ্দেশ্য কি, অবজেক্টিভস কি, কেন এই কোম্পানি গঠিত হচ্ছে। নাম, এর উদ্দেশ্য কি, কেন গঠিত হচ্ছে, এর যে মেম্বার্স যারা আছে এরা ক্যাপিটাল কত, শেয়ার ক্যাপিটাল কত এবং পার শেয়ার কত করে হবে, এই হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হলো, তাহলে আমরা দুটো পার্ট আগেই বলেছি, এক মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, দুই হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হলো আমরা যে কোম্পানিটা গঠন করেছি এই কোম্পানিটা কিভাবে চলবে, এটা পরিচালনার দায়িত্বে কে কি আছে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর বা আদার ডিরেক্টরস, কার কি এবং কীভাবে এই পরিচালনা করার যে নিয়মাবলী, বিষয়াবলী, সেটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এতটুকু জানলেই হবে। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এখানে দুটো পার্ট থাকে, একটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, একটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। সেটা আমার এখানে এনক্লোজারে দেওয়া আছে, আপনার একটু একটা স্পেসিমেন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, এবং মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের যে কপি দিবে সেটা কোম্পানির চেয়ারম্যান বা সেক্রেটারি অবশ্যই প্রত্যেকটা পেজে সিল সাইন করে অ্যাটাচ করে দিবে। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো ফর্ম 12, লেটেস্ট ফর্ম 12 আমাকে দিতে হবে, যেখানে কোম্পানির টোটাল শেয়ার হোল্ডার বা টোটাল ডাইরেক্টরস, এমডিকে, চেয়ারম্যানকে এবং ডাইরেক্টরস কোনো চেঞ্জ আছে কিনা, লেটেস্ট এটা কপি দিতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর কোম্পানি। আর বা লেটার পেড রেজুলেশন, এখানে আমরা পার্টনারশিপ ডিডের ক্ষেত্রে, পার্টনারশিপ অ্যাকাউন্টের ক্ষেত্রে বলেছিলাম যে রেজুলেশন পার্টনারশিপ ডিডের ব্যাংক অ্যাকাউন্টের যে কন্ডিশন আছে সেটার সাথে ম্যাচ করতে হবে। সেম কথা আমি এখানেও বলছি যে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে যে ডিসিশন দেওয়া থাকবে সেই ডিসিশনের সাথে রেজুলেশন যে দিবে সেই ডিসিশন ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে লেখা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে চেয়ারম্যানের সিগনেচার ম্যান্ডেটরি। এখন কোম্পানি আমাকে একটা রেজুলেশন দিয়েছে যে কেবলমাত্র ম্যানেজিং ডিরেক্টর স্বাক্ষরে অ্যাকাউন্ট পরিচালিত হবে। আমি যদি অ্যাকাউন্ট খুলি এবং এটা পরবর্তীতে যদি কমপ্লেন করে যে এটা ব্যাংক এবং কাস্টমার যোগ সাজস করে কোম্পানি টাকা নিয়ে গেছে, বিকজ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে আছে চেয়ারম্যান সিগনেচার ম্যান্ডেটরি, আমি এমডি সিগনেচার অ্যাকাউন্ট খুলেছি, সেই ক্ষেত্রে ব্যাংকার উইল বি ইন ট্রাবল। সো আমরা প্রবলেমে পড়বো। দ্যাট ইজ ওয়াই রেজুলেশন, অ্যাকাউন্ট ওপেনিংয়ের পলিসির ব্যাপারে, অপারেশনের ব্যাপারে যে রেজুলেশন দেওয়া থাকবে, দ্যাট মাস্ট বি ম্যাচড উইথ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ওকে, এখন আসছি লিমিটেড কোম্পানি। আমি প্রাইভেট লিমিটেডের কথা এতক্ষণ বলছি। পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও সেম ডকুমেন্টস লাগবে। ইন এডিশন টু প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা বেশি লাগবে, সেটা হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেটটা দিতে হবে, বিকজ পাবলিক লিমিটেডের কোম্পানির ক্ষেত্রে RJSC একটা ম্যান্ডেটরি বিধান আছে যে এটা রেজিস্ট্রেশনের 60 দিনের মধ্যে ব্যবসা শুরু করতে হবে। সেই কমেন্সমেন্ট সার্টিফিকেট দিতে হবে। সেই কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেটটা আমাকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দিতে হবে। ওকে, কোম্পানির অ্যাকাউন্ট গেল। আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের কথা বলেছি, জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলেছি, প্রপার্টরশিপ অ্যাকাউন্টের কথা বলেছি, পার্টনারশিপ অ্যাকাউন্টের কথা বলেছি, প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলেছি, পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলেছি। ওকে, এবার কিছু অ্যাকাউন্ট আসে একটু ডিফারেন্ট, স্পেশাল টাইপ, যেমন মাইনর অ্যাকাউন্ট। মাইনর অ্যাকাউন্ট কি? মাইনর অ্যাকাউন্ট আমরা বলেছি যে 18 বছরের নিচে যে কোনো বয়সতে, 0 to below 18, আমরা সেটাকে মাইনর অ্যাকাউন্ট বলছি। মাইনর অ্যাকাউন্ট যে বাচ্চার নামে অ্যাকাউন্ট হবে সেই বাচ্চার নামে অ্যাকাউন্ট খোলা যাবে। ওকে, তাহলে অ্যাকাউন্টের নাম হবে কার? মাইনর যে থাকবে তার নামে। ওকে, তো আমরা মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে যে বিষয়গুলি দেখব, বাচ্চার তো সিগনেচার করার কোনো ক্যাপাবিলিটি নাই। আমরা যে বলছি কন্ট্রাক্টে মিনিমাম এজ লাগবে 18, তার তো 18 না। তো সেই ক্ষেত্রে বাচ্চার নামে অ্যাকাউন্ট হলেও তার লিগ্যাল গার্ডিয়ান, তার যে আইনগত অভিভাবক থাকবে, সেই অভিভাবক তার পক্ষে সাইন করবে। ওকে, এখন আমাদের জানা দরকার তাহলে অভিভাবক কে? আমরা যদি গার্ডিয়ান বা
অভিভাবক গার্ডিয়ানকে যদি আমরা ক্লাসিফাইড করি, গার্ডিয়ান 3 প্রকারের হয়। একটা হলো ন্যাচারাল গার্ডিয়ান, আরেকটা হলো টেস্টামেন্টারি গার্ডিয়ান, আরেকটা হলো গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট। ন্যাচারাল গার্ডিয়ান আমাদের বাংলাদেশের কান্ট্রি ল যে আছে সে